প্রতিদিনের শরীয়তপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আর অল্প কিছুদিনের মধ্যেই শরীয়তপুর 3টি আসনে 2টির বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন। আমরা এখন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর 1 আসনের প্রার্থী এবং বিজয়ের পথে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীরা সবাই এখানে উপস্থিত আছেন। তোমার দক্ষ লোক আর দেরি কেন? আপনারা দেখতে পাচ্ছেন ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। ভাই আপনার ওটা কি আপডেট করে দিতে হবে? এখনই শরীয়তপুর 2টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। এবং আমরা চেয়েছিলাম আমরা আগেই দিতে ফর্ম, এটা একটু লেট হয়ে গেল। যাই হোক, আমি আমাদের সংসদীয় আসন 221 শরীয়তপুর 1 এটার চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। এখানে আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 139টি, পোস্টাল ভোট সহ। সেইখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালালউদ্দিন আহমদ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীক নিয়ে উনি পেয়েছেন ৬২,৭১৭ ভোট। নূর মোহাম্মদ মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উনি পেয়েছেন ৬১৬ ভোট। ফিরোজ আহমেদ গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে উনি পেয়েছেন ৪৫১ ভোট। মোহাম্মদ আব্দুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাকলাকলি প্রতীক নিয়ে উনি পেয়েছেন ৪৭৫ ভোট। মোহাম্মদ তোফায়েল আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন ১০,৮১৭ ভোট। মোহাম্মদ গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী, ওনার প্রতীক ছিল ঘোড়া, উনি পেয়েছেন ৩৫৯ ভোট। সাইদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ, উনি পেয়েছেন ৭৭,৩৯৮ ভোট। আলহামদুলিল্লাহ। সাইদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ ৭৭,৩৯৮ ভোট।
ভাই কালু ভাই ধরেন কালু ভাই আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুর 1 আসনে বেসরকারিভাবে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ভাই আপনি কই আমাদের পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সঙ্গে 118, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সঙ্গে 117। চূড়ান্ত ফলাফল তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,07,516 ভোট। মোহাম্মদ আজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 69,684 ভোট। মোহাম্মদ আব্দুল হান্নান, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2064 ভোট। হানিফ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 9,814 ভোট। এখানে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 1,07,516 ভোট। আপনারা দেখছেন শরীয়তপুর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিজয়ী ঘোষণার পরে শরীয়তপুর 2টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শরীয়তপুর 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন এবং শরীয়তপুর 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বেসরকারিভাবে এমপি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এখন শরীয়তপুর 2 আসনের ফলাফল এখনও বাকি রয়েছে। কিছুক্ষণের মধ্যে শরীয়তপুর 2 আসনের ফলাফল ঘোষণা করবেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। 2 আসনের ফলাফল ঘোষণা করা হলেই শরীয়তপুরের 3টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল সর্বশেষ আপনাদের। এরপরে শরীয়তপুর 2 আসনের ফলাফল ঘোষণা করা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পাশে থাকুন, প্রতিদিনের শরীয়তপুরের সঙ্গে থাকুন। এখন শরীয়তপুর 3-এর গণভোটের
এখন এটা করলে এটা তো করে শরীয়তপুর 2 আসনের কিছু সেন্টার ফলাফল এখনো বাকি থাকার কারণে একটু সময় লাগতেছে শরীয়তপুর 2 এর ফলাফল ঘোষণা দেওয়ার জন্য। প্রতিদিনের শরীয়তপুরের সঙ্গে থাকুন এবং ফুল তথ্য জানুন। না না এখন তো নিতে সময় লাগবে আমি অপেক্ষা করি সবগুলোর জন্য